আমাদের প্রাণের শহর কলকাতা। আর এই কলকাতার প্রাচীন যানবাহনগুলি হলো ট্রাম আর হলুদ ট্যাক্সি। আর এই হলুদ ট্যাক্সির মতো আরেকটিও প্রাচীন যানবাহন রয়েছে, যেটা হলো হাতে টানা রিক্সা, যেটি এক অদ্ভুত নস্টালজিয়া বহন করে চলেছে। আর এর ইতিহাসও রয়েছে। এটি কেবল একটি যানবাহন নয়, বরং কলকাতার ঔপনিবেশিক ইতিহাস ও শ্রমজীবী মানুষের জীবন ও সংগ্রামের এক জীবন্ত দলিল। এখনও কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই হাতে টানা রিক্সা দেখা যায়। এবং এই হাতে টানা রিক্সা এখানে কিভাবে আবির্ভাব হলো আর হাতে টানা রিক্সার ইতিহাস কি রয়েছে সেই সব শেয়ার করব এই ভিডিওর মধ্যে দিয়ে। হাতে টানা রিক্সার মূল উৎপত্তি স্থল হলো জাপান। জিন রিক্সা শব্দ থেকে রিক্সার উৎপত্তি, যার অর্থ মানুষের শক্তিতে চলা গাড়ি। ভারতে প্রথম হাতে টানা রিক্সা দেখা যায় সিমলার পাহাড়ে। কলকাতায় প্রথম হাতে টানা রিক্সার আগমন ঘটেছিল 1880-র দশকে, যা আজও কলকাতার ঐতিহ্যকে বহন করে চলেছে। তবে তখন এটি যাত্রী পরিবহনের জন্য ছিল না, মূলত চীনা ব্যবসায়ীরা এটিকে মালপত্র দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত। 1918 সালে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন প্রথম হাতে টানা রিক্সায় যাত্রী পরিবহনের অনুমতি দেয়। খুব অল্প সময়ের মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের কাছে জীবনযাত্রার অন্যতম একটি মাধ্যম হয়ে ওঠে এই হাতে টানা রিক্সা। রিক্সা চালকদের নিয়মের মধ্যে আনতে এবং লাইসেন্স প্রথা চালু করতে ব্রিটিশ সরকার কলকাতা রিক্সা অ্যাক্ট 1919 পাস করে। এরপর থেকে এটি কলকাতার গণপরিবহনের একটি অন্যতম মাধ্যম হিসাবে জায়গা করে নেয়। কেন কলকাতা শহরাঞ্চলের অলিতে গলিতে হাতে টানা রিক্সা এত জনপ্রিয় হয়ে উঠল, এইবার সেটা নিয়ে আলোচনা করা যাক। আজও কলকাতার অলিতে গলিতে, বিশেষ করে ভবানীপুর, খিদিরপুর এবং উত্তর কলকাতার বিশেষ কয়েকটি জায়গায় এই হাতে টানা রিক্সাকে দেখা যায়। প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে এই হাতে টানা রিক্সা খুব ভালোভাবে কাজ করে। টুং করতে করতে প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যে পৌঁছে দেয়। বড় বাজারের কিছু জায়গা রয়েছে যেখানে হাতে টানা রিক্সাকে মাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এইবার আপনাদের হাতে টানা রিক্সার একটা বর্ণনা দিয়ে দিই। কাঠামো: হাতে টানা রিক্সার মূল বডি বা কাঠামোটি হলো মূলত কাঠের। এর আসনটি বেশ আরামদায়ক, সাধারণত রেক্সিনের চামড়া দিয়ে মোড়ানো। এতে বিশাল আকারের দুটো কাঠের চাকা থাকে, যার ওপর লোহার বেষ্টনী দেওয়া থাকে। হ্যান্ডেল: রিক্সার সামনের দিকে দুটো লম্বা কাঠের ডান্ডা এগিয়ে থাকে, যা একটি লোহার রড দিয়ে যুক্ত থাকে। রিক্সা চালক এই ডান্ডা দুটো হাত দিয়ে রিক্সাটাকে টানে। হুড: যাত্রীদের রোদের হাত থেকে বাঁচানোর জন্য ওপরের দিকে একটি ভাঁজ করা হুড থাকে। আধুনিকতার যুগে হাতে টানা রিক্সা কলকাতার ঐতিহ্যকে এত সুন্দরভাবে বহন করে চলেছে যে কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। বর্ষাকালে কলকাতায় জলমগ্ন রাস্তায় এই রিক্সা এক অনন্য ভূমিকা পালন করত। উত্তর ও মধ্য কলকাতার গলিগুলোতে যখন হাঁটু জল জমে যেত, তখন ট্রাম, বাস সব বন্ধ হয়ে গেলেও এই উঁচু চাকার রিক্সাগুলো ছিল মানুষের একমাত্র ভরসা। হাতে টানা রিক্সাকে এক কথায় গলিপথের বন্ধুও বলা হয়। যেখানে বড় বড় গাড়ি ঢুকতে পারতো না, সেইখানে এই হাতে টানা রিক্সা প্রবেশ করে যেত। পারিবারিক যানবাহন হিসাবে হাতে টানা রিক্সার গুরুত্ব অপরিসীম। একসময় বনেদি পরিবারের অন্দরমহলের নারীদের পর্দার আড়ালে যাতায়াতের ও স্কুল পড়ুয়াদের নিরাপদে পৌঁছে দিতে এই রিক্সার উপর ভরসা করা হতো। এই হাতে টানা রিক্সা কে কে চড়েছো বা কার কার চড়ার এখনো ইচ্ছা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।